আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ একটি ফ্যাকাশে আলোর বিন্দু ধীরে ধীরে এগিয়ে আসছে, যেন কোনো তারা হঠাৎ প্রাণ ফিরে পেয়েছে। এটি কোনো সাধারণ তারা নয়, এটি হলো অ্যাপোফিস, এক মহাজাগতিক দৈত্য যার আকার আইফেল টাওয়ারের সমান, প্রায় 340 মিটার। এই গ্রহশূল পৃথিবীর এত কাছে আসবে যে এর দূরত্ব হবে মাত্র 31 লক্ষ কিলোমিটার, অর্থাৎ আমাদের কৃত্রিম উপগ্রহগুলোর থেকেও নিচে। পৃথিবীর প্রায় 200 কোটি মানুষ এটি খালি চোখে দেখতে পারবে, যেন একটি অচেনা তারা রাতের আকাশের বুক চিরে এগিয়ে চলেছে। আর বিজ্ঞান যখন এটি পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছে, তখন তারা মনে রেখেছে যে এরকম যে কোনো বস্তুই যদি পৃথিবীর নিকটতম এলাকায় আসে, তখন তা সামান্য মহাজাগতিক হিসেবের একটু এদিক ওদিক হলেই নেমে আসতে পারে ভয়াবহ পরিস্থিতির কারণ হয়ে। মানে পৃথিবীর কাছে দিয়ে চলে যাওয়া গ্রহাণুর মতো বস্তুগুলোর যদি কোনো কারণে কক্ষপথের বিচ্যুতি ঘটে, তাহলে তা সরাসরি পৃথিবীর জন্য ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে, সোজা ছুটে এসে পৃথিবীতে আঘাত হানতে পারে। যদিও এটা খুব কম ঘটে, তবে নিশ্চয়তা দেওয়ার কিছুই নাই, এই কারণে যে কক্ষপথের পরিবর্তন মহাজাগতিক কারণে মহাবিশ্বের বুকে অহরহ হয়ে থাকে। এই জন্যই নিয়ার আর্থ অবজেক্টগুলোকে প্রতি মুহূর্তের জন্যই পর্যবেক্ষণ করা হয়। সে কথায় পরে আসি। প্রথমেই আসি পৃথিবীর কাছাকাছি চলে আসা গ্রহাণুটির বিষয়ে, যার নাম অ্যাপোফিস। যখন 2004 সালে প্রথম অ্যাপোফিস আবিষ্কৃত হয়, বিজ্ঞানীদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ প্রাথমিক হিসাব কষে দেখা গিয়েছিল 2029 সালে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা প্রায় 2.7%, অর্থাৎ প্রতি 37টির মধ্যে একটি সম্ভাবনা। যদি সত্যিই ধাক্কা লাগত, তবে ভয়াবহ এক বিপর্যয় নেমে আসত। পৃথিবীর পৃষ্ঠে আছড়ে পড়লে এটি মুক্তি দিত 1000 মেগাটনেরও বেশি শক্তি, যা মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার 1000 গুণ শক্তিশালী। একটি শহর, একটি দেশ নয়, বরং একটি বিশাল অঞ্চল এক আঘাতে ধ্বংস হয়ে যেত। ধুলা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ত আকাশে, সৃষ্টি হতো ভয়াবহ অগ্নিঝড়, আর হয়তো সাময়িক জলবায়ু পরিবর্তনও ঘটত। কিন্তু বিজ্ঞানীরা হাল ছাড়েননি। বছরের পর বছর পর্যবেক্ষণ আর রাডার বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা হয় অন্তত আগামী 100 বছরে অ্যাপোফিস পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করবে না। তবে এত কাছাকাছি অতিক্রমের সময় পৃথিবীর মহাকর্ষ এটিকে নাড়িয়ে দেবে। এর কক্ষপথ বদলে যেতে পারে, এর ঘূর্ণন পাল্টেও যেতে পারে। বর্তমানে এটি অ্যাটেন্স শ্রেণীর গ্রহণশীল হলেও অতিক্রমের পর হয়তো হয়ে উঠবে অ্যাপোলো শ্রেণীর। পৃথিবীর আকর্ষণে এর ভেতরে ভূকম্পন সৃষ্টি হতে পারে, নড়ে উঠতে পারে পাথর ও ধুলো, যার ফলে ছোটখাটো উল্কাবৃষ্টিরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর এই বিরল সুযোগ কাজে লাগাতে মহাকাশ সংস্থাগুলোও প্রস্তুত হচ্ছে। নাসা তাদের ওসাইরিস রেক্স মহাকাশযানকে নতুনভাবে সাজাচ্ছে অ্যাপোফিসের দিকে পাঠানোর জন্য। ইউরোপীয় মহাকাশ সংস্থা পরিকল্পনা করেছে র্যামসেস নামের একটি বিশেষ মিশন, যা এর গঠন, রহস্য আর কক্ষপথের পরিবর্তন কাছ থেকে পর্যবেক্ষণ করবে। এমনকি কিউবস্যাট নামানো হতে পারে এর পৃষ্ঠে, শোনা হবে এর ভেতরের ভূকম্পনের শব্দ। এমনকি বিজ্ঞানীরা সতর্ক করেছেন ভবিষ্যৎ সম্পর্কেও। যদিও 2029 সালে সংঘর্ষ ঘটবে না, তবে পৃথিবীর মহাকর্ষের প্রভাবে অ্যাপোফিসের নতুন কক্ষপথ এমন হতে পারে যে 2068 সালে এটি আবারও পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই অ্যাপোফিস কেবল এক মহাজাগতিক অতিথি নয়, বরং এক চলমান রহস্য, যার ভবিষ্যৎ পথ আমাদের বারবার তাক লাগাবে। 2029 সালের সেই রাত আমরা দেখব অ্যাপোফিসের আগমন কোনো হুমকি নয়, বরং এক মহাজাগতিক নাটকের অংশ। এটি আমাদের মনে করিয়ে দেবে মহাবিশ্ব কতটা জীবন্ত, কতটা রহস্যময়, আর আমরা মানুষ কত ক্ষুদ্র অথচ কৌতূহলী দর্শক, যারা মহাকাশের এই অবিরত মঞ্চে চোখ মেলে তাকিয়ে আছে। 9942 অ্যাপোফিস শুধু একটি গ্রহশূল নয়, এটি হলো আমাদের মহাজাগতিক আয়না, যেখানে আমরা নিজের ক্ষুদ্রতা ও মহাবিশ্বের মহিমা একসঙ্গে দেখতে পাই। আপনি কি প্রস্তুত সেই বিষয়ে সাক্ষী হতে? কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, বিজ্ঞান তথ্যের সাথেই থাকুন।